হস্তমৈথুনের শেষ পরিণতি। একটি গ্রামে একটি ছেলে ছিল, নাম তার কাশেম, দেখতে সুদর্শন। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে। 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মাঝে মাঝে বন্ধুদের সাথে যেত, তাও আবার জুম্মার দিনে। বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর মোবাইলে ইন্টারনেট অশ্লীল ভিডিও দেখা ছিল তার একটা নেশা। শয়তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয়, হস্তমৈথুনে আসক্ত করে, এমন ভাবে গ্রাস করে নেই যে দিনে 2 থেকে 3 বার নিজের জানের ক্ষতি করছে সে। এটাই বুঝতো, তবে নফসের দাসত্ব আর শয়তানের ধোঁকায় আটকে গিয়েছিল। এক রাতে যখন সবাই ঘুমে, তখন কাশেম নিজের ঘরের দরজা বন্ধ করে মোবাইলে অশ্লীল ছবি দেখে এবং নিজেও নাপাক কাজ করছিল। হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে, দম বন্ধ হয়ে আসে। তখন সে হাত মুখ ধুয়ে নামাজের নিয়ত করে, কিন্তু ততক্ষণে মৃত্যু তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। কেউ জানলো না সেই রাতেই যে তার জান কবজ হয়ে গেছে। সকালে তার লাশ পাওয়া গেল বিছানার উপর, মুখটা যেন থুবড়ে গেছে, চোখ উপরের দিকে উঠে আসে, আর তার ডান হাতটি নিজের শরীরে এমন ভাবে পড়ছিল যা দেখে সবাই আটকে উঠে। হুজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। কাফন পরানোর সময় তার মুখ শক্ত করে আটকে ছিল, চোখ বন্ধ করা যাচ্ছিল না। হুজুর বলল, যে ব্যক্তি দিনের পর দিন হারাম কাজে লিপ্ত হই, আল্লাহ তাআলা তার মৃত্যুকে অপমানজনক করেন, তবে কবরে এমন ভয়াবহ আযাব হবে যা চোখে দেখা সম্ভব না। কবরে নামানোর পর দেখা গেল মাটি এমন ভাবে ভেবে গেছে যেন মনে হচ্ছে ভিতর থেকে তাকে টেনে নিচ্ছে। অনেকে বুঝে গেল সে আল্লাহর গজবের শিকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হস্তমৈথুন করে কিয়ামতের দিন তার হাত গবিত্ব অবস্থায় সাক্ষী দেবে এবং সেই হাতকে আগুনের শাস্তি দেওয়া হবে। তাহলে কেন আমরা এসব কাজে লিপ্ত থাকি? এই দুনিয়া কিন্তু ভাই ক্ষণস্থায়ী। নফসের খেয়াল ও শয়তানের ধোঁকায় পড়ে এমন হারাম কাজ করবেন না, মৃত্যুর পর ভয়াবহ